আমাদের যখন পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন হয় তখন আমরা ফটোশপের দোকানে নতুবা অন্য কারো সাহায্য নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব এমন একটি প্রসেস যেটি ব্যবহার করে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনকে ব্যবহার করে যে কোনো নর্মাল ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারবেন জাস্ট 1 মিনিটের ভিতরে। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে নর্মাল ছবিকে আপনাদের হাতে থাকা স্মার্টফোনকে ব্যবহার করে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করবেন। তো এরকম আপডেট এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয়ে থাকে। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলে যাচ্ছি মেইন ভিডিওতে। লেটস স্টার্ট। যে কোনো নর্মাল ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করার জন্য আপনার ফোনে থাকা স্ক্রিনটি প্রথমে ওপেন করে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করার প্রয়োজন হবে। তো আমি এখান থেকে, যেহেতু ক্রোম ব্রাউজারটি বেস্ট, তাই আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে আপনারা সার্চ অপশনে ট্যাপ করে দিবেন। তো সার্চ অপশনে টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে লিখে সার্চ করতে হবে কাট আউট প্রো পাসপোর্ট ফটো লিখে আপনারা সার্চ করে দিবেন। কাট আউট প্রো পাসপোর্ট ফটো লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে আপনারা প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন cutout.pro এর যে ওয়েবসাইট, সেটিতে আপনারা cutout.pro এর যে ওয়েবসাইট সেটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো cutout.pro এর ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নিয়ে আসবে cutout.pro এর ওয়েবসাইটের মেইন ড্যাশবোর্ডে। তো এখান থেকে আপনারা আপলোড ইমেজ নামক যে অপশন, এটিতে আপনারা ক্লিক করে দিবেন। আপলোড ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় যে ছবিটি, অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবিটি করতে চাচ্ছেন, তো সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের ফোনের গ্যালারি থেকে সেই ছবিটি সিলেক্ট করে দেওয়ার জন্য আপনাদের ফোনে থাকা যে দেখতে পাচ্ছেন ব্রাউজ নামক যে অপশনটি শো করছে, এটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ব্রাউজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন, এটিতে আপনারা ক্লিক করে দিবেন। 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গ্যালারি নামক যে অপশন শো করবে, এটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফোনে থাকা গ্যালারিটি এখান থেকে শো করবে। তো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ছবিটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার প্রয়োজনীয় ছবিটুকু এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো ছবিটুকু সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে cutout.pro ওয়েবসাইটটি আমার কাঙ্ক্ষিত সিলেক্ট করা ছবিটি লোডিং করে নেবে। লোডিং করে নিয়ে তাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে কাস্টম সাইজ, ফটো স্পেসিফিকেশন, পেপার সাইজ সব কিছু এখান থেকে আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা কোন সাইজের পাসপোর্ট ফটো চাচ্ছেন, অর্থাৎ কোন দেশের জন্য আপনারা পাসপোর্ট সাইজের ফটো, তার জন্য আপনারা এখান থেকে ফটো স্পেসিফিকেশন অপশন থেকে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন, এটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সব দেশের পাসপোর্ট সাইজের ফটো শো করবে এবং দেশের নামগুলো শো করবে। তো এখান থেকে আমি বাংলাদেশের পাসপোর্ট সাইজের একটি ফটো আপনাদেরকে তৈরি করিয়ে দেখিয়ে দিচ্ছি। এর জন্য বাংলাদেশ পাসপোর্ট ফটো নামক যে অপশন, এটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড এখন দেখতে পাচ্ছেন হোয়াইট, এখন যদি চাই যে আমি ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্রপ আইকনের যে সাইটে যে কালার আইকন, এটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনাদের কয়েক রকমের কালার এখান থেকে শো করবে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো কালারকে অ্যাপ্লাই করে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটি কালার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারলেন জাস্ট একটি ক্লিক করার মাধ্যমে আমার ব্যাকগ্রাউন্ডটি প্রফেশনালভাবে চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে যদি আমার পোশাকটি চেঞ্জ করতে চাই তাহলে দেখতে পারবেন এখান থেকে কালারের সাইটে যে পোশাক আইকন দেখতে পাচ্ছেন, এটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো পোশাক আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিভিন্ন প্রফেশনাল পোশাক আপনাদের সামনে শো করবে, অর্থাৎ কোট থেকে নিয়ে শুরু করে সাধারণ শার্ট, টি শার্ট, এগুলো সব কিছু আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনাদের ছবির প্রয়োজনীয় পোশাক অনুযায়ী সেটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে যে কোনো ছবি আপনারা চাইলে আপনাদের ছবিতে অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে আমি একটি পোশাক আমার ছবির জন্য আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে পোশাকটি অ্যাপ্লাই করার জন্য পোশাকের উপর ক্লিক করে দিলাম। পোশাকের উপর ক্লিক করে দেওয়ার পর এইরকম লোডিং আপনাদের সামনে শো করবে।
অর্থাৎ cutout.pro ওয়েবসাইটটি পোশাকটি আমার ফটোতে অ্যাপ্লাই করে দিয়ে দিচ্ছে। এর জন্য আপনাদের সামনে লোডিংটি শো করবে, তো কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। তো লোডিং হওয়া শেষ হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আমার ছবিটির প্রফেশনাল মোডে চেঞ্জ হয়ে গেল, কালারটি বা কাপড়টি চেঞ্জ হয়ে গেল খুব সহজে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো কাপড় আপনাদের ফটোতে অ্যাপ্লাই করতে পারেন খুব সহজে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনারা ডান অপশনে ক্লিক করে দিবেন। তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ছবিটি সেভ করার জন্য আপনারা এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে আপনারা সেভ এইচডি নামক যে অপশন এটিতে ক্লিক করে দিবেন। তো এটিতে ক্লিক করে দেওয়ার পর মূলত আপনারা পিএনজি এবং জেপিজি নামক এই দুটি অপশনে আপনাদের ছবিটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদের যেই মুডে আপনার ছবিটি ডাউনলোড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার কাঙ্ক্ষিত ছবিটি আপনার সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। দেখতে পারলেন খুব সহজে জাস্ট আপনাদের হাতে থাকা স্মার্টফোনকে ব্যবহার করে জাস্ট একটি ক্লিক করার মাধ্যমে প্রফেশনালভাবে যে কোনো নর্মাল ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারলেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও উপকৃত হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।